1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত 8, আবার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে এক্স পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো। এখন এখানে তো একটু ঝামেলা হয়ে গেল, একটার পাওয়ার 8 এবং আরেকটার পাওয়ার 7, এইভাবে এক্স পাওয়ার 7 পর্যন্ত বিস্তৃতি করাটা আমার জন্য অনেকটা টাফ হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনগুলো সলভ করার একটা ট্রিক আছে, ওই ট্রিকটা একটু মনে রাখবা, মানে দেখবা। আচ্ছা বলো, আমি পাওয়ার পাওয়ার মিলাই নিই, বলো তো 1 মাইনাস এক্স কটা 8টা আছে না, আমি কি লিখতে পারি না 1 মাইনাস এক্স 7? কোনো অবজেকশন আছে? নো, দেয়ার ইজ নো অবজেকশন ইন হিয়ার, কারণ এটা লেখা যায়, তাই না? গুণ আকারে থাকলে পাওয়ারগুলো আলটিমেটলি যোগই হয়। আচ্ছা এবার দেখো, এই যে 1 মাইনাস এক্স, আমি কি বলতে পারি না এটা? বলো তো, এই যে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, দুইটার উপরে যেহেতু পাওয়ার সেম, তাহলে একবারে দিয়ে দিলাম, সমস্যা আছে কোনো? না। তাই এই যে 1 মাইনাস এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি বলা যায় 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 7। তাহলে আমি এটাকে বিস্তৃতি করব, বলো এই যে অংশটা আছে না, আমি এই অংশটাকে বিস্তৃতি করব কত পর্যন্ত? এই অংশটাকে বিস্তৃতি করব এক্স পাওয়ার 6 পর্যন্ত। কেন এক্স পাওয়ার 6 পর্যন্ত? কারণ এখানে তো আমার এক্স আছে, তখন এক্স পাওয়ার 6 এর সাথে এক্স গুণ করলে এক্স পাওয়ার 7 আসবে না? অবশ্যই আসবে। তাহলে আমি কি বলতে পারি, এই যে 1 মাইনাস এক্স, এখানে বিস্তৃতি করো 1 প্লাস 7c 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 1, 7c 2 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হবে বলো তো 2, পাওয়ার 4 কিন্তু হয়ে গেছে, আমার 6 চাই। এবার লিখো 7c3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, 6 হয়ে গেছে, আমার আর দরকার নেই। ঠিক আছে, এবার দেখো এই যে এখানে 1 মাইনাস এক্স, এবার আমরা লিখি তো এই যে 1 প্লাসে মাইনাসে মাইনাস 7c1 মাইনাস 7 এক্স স্কোয়ার, তারপরে এখানে বলো তো প্লাসই হয়ে যাবে। দেখো তো ভাইয়া 7c2 মানে কত আসতেছে, 7c2 21, তাহলে এই যে এখানে 21 কত হচ্ছে এক্স পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস 7c3 মানে কত হবে 35, তাই তো? যে 7c3 মানে কত 35, এখানে হচ্ছে এক্স পাওয়ার 6। আগের মতোই এবার কি করবা, 1 দ্বারা সবগুলাকে গুণ, ওই এক্স দ্বারা সবগুলাকে গুণ, যেখানে আমি এক্স পাওয়ার 7 পাবো এখানে আমি থেমে যাব। তাহলে বলো 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস 7x স্কোয়ার প্লাস 21 এক্স পাওয়ার 4 মাইনাস 35 এক্স পাওয়ার 6, এই যে লিখলাম, তাই না ভাইয়া? আচ্ছা আমি দিলাম এখানে প্লাস, ভিতরে যা আছে ওটা দেখা যাবে। তার মানে এখন দেখো তো, এই যে মাইনাস এক্স দ্বারা সবগুলাকে গুণ করবা না, তাহলে দেখো মাইনাস এক্স থেকে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 7 কত এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস 21 এক্স পাওয়ার কত 5, মাইনাসে মাইনাসে প্লাস 35 এক্স পাওয়ার কত 7। তো এবার একটু সাজায় নাও, প্রথমে ধ্রুবক পদটা নাও, তারপরে এক্স নিবা, এক্স কোথায় আছে এই যে মাইনাস এক্স, তারপরে নাও ভাইয়া এক্স পাওয়ার, তারপরে কি নিবা এক্স স্কোয়ার নাও, এখানে মাইনাস এই যে মাইনাস 7 এক্স স্কোয়ার, এরপরে নাও ভাইয়া এক্স কিউব, কোথায় আছে ওই যে এখানে প্লাস 7 এক্স কিউব, তারপরে বলো তো কি নিবা এক্স পাওয়ার 4 নিবা, কোথায় আছে এই যে এখানে প্লাস 21 এক্স পাওয়ার 4, তারপরে কি নিবা এক্স পাওয়ার 5, কোথায় আছে ওই যে ওখানে মাইনাস 21 এক্স পাওয়ার 5 আছে, 6 নাও এই যে মাইনাস 35 এক্স পাওয়ার 6 আছে। ওকে, আচ্ছা এবার দেখো তো এক্স পাওয়ার 7 কোথায় আছে, প্লাস 35 এক্স পাওয়ার 7, তাহলে আমরা বলো আমাকে কি বলছে এক্স পাওয়ার 7 এর সহগ বের করতে বলছে না, এই তো এক্স পাওয়ার 7। তাহলে এখন কি বলবা, যে প্রদত্ত বিস্তৃতিতে দেখা যায় এক্স পাওয়ার 7 এর সহগ কত, লিখবা যে সুতরাং প্রদত্ত বিস্তৃতিতে এক্স পাওয়ার 7 এর সহগ কত 35, প্রদত্ত বিস্তৃতিতে এক্স পাওয়ার 7 এর সহগ কত 35, খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের সময় দেখো আমরা এই ম্যাথটা আসলে এতবার করছিলাম, যেটার একবারে অ্যান্সারটা সহ মুখস্থ ছিল, এখনো আছে যে এই ম্যাথটার অ্যান্সারটা 35 হবে। এবং এইটার আদলেই
আমাদের বইগুলোর মধ্যে এই ম্যাথটা আগে এক্সাম্পলে দেওয়া ছিল, বাট এখন তোমাদের বইগুলোতে এক্সাম্পলে দেওয়া নাই। 10.2 এর একটা সৃজনশীলে দেওয়া আছে। তো যাই হোক, এখন এই যে ম্যাথটা আমরা করাইলাম, এই ম্যাথটার আদলেই বাকি যে দুইটা কোয়েশ্চেন আছে সেম ফরম্যাটের। ওকে, তো ধন্যবাদ সবাইকে।